আজকে প্রত্যাশা মনে হয় জিতবে। প্রিয় খেলোয়াড় একজনই ছিল, সে বর্তমানে উপস্থিত নাই। সাকিবুল হাসান ছিল। আমরা মূলত গাজীপুর শফিউদ্দিন কলেজ থেকে এসেছি। হ্যাঁ, এটা আমাদের কলেজের একটা নিয়ম যে আমরা ডিসিপ্লিনভাবে সব জায়গায় চলাফেরা করব। না, এটা আমার সেকেন্ড টাইম, আগেও আমার বন্ধুদের সাথে আসছি। আজকে আমরা কমপক্ষে 100-150 মতো হবে এরকম। আমাদের মূলত কলেজে একটা অনুষ্ঠান ছিল, মূলত পুরস্কার বিতরণ। সেখানে আমাদের এমপি, প্রিয় এমপি হিসেবে আমাদের রনি, যাকে এমপি বলা হয়, সে মূলত উপস্থিত ছিল। তাদের অনুদানে আমরা মূলত এখানে আসার সুযোগ পেয়েছি। তাকে আমরা মন থেকে ধন্যবাদ জানাই। তার কারণেই আমরা মূলত আসতে পেরেছি এখানে। না, হ্যাঁ, উনি আমাদের মূলত এই ব্যবস্থা করে দিয়েছেন। আজকে প্রত্যাশা মনে হয় জিতবে। প্রত্যাশা আমাদের। প্রিয় খেলোয়াড় একজনই ছিল, সে বর্তমানে উপস্থিত নাই। সাকিবুল হাসান ছিল। হ্যাঁ, আশা করি ভবিষ্যতে সে আবার আসবে। আমাদের চাওয়া আমাদের ক্রিকেট যাতে চিরজীবী হোক জীবনে, আর ভবিষ্যতে আমরা প্রত্যাশা করি যে সবাই খেলোয়াড় থাকবে। আমি সাকিবুল হাসানকে দেখতে চাই। কথা হচ্ছে এটা তো আমরা আসলে ভাগ্যে যেটা লেখা থাকে এটা আমরা বলতে পারি না, বাট আমরা প্রত্যাশা করি বাংলাদেশ একবার ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। সো একবার যদি হেরে যায় এটা আসলে কিছু করা থাকে না, বাট আবার যদি ঘুরে দাঁড়াতে পারে তো ইনশাল্লাহ আমাদের প্রত্যাশা আবার জিতবে। এজ এ বাংলাদেশি আমরা এটা বিলিভ করি। আলহামদুলিল্লাহ, আই এম ভেরি ভেরি স্যাটিসফাইড, এবং আমরা সবাই আসলে খুবই খুশি, আনন্দিত যে এরকম একটা চমৎকার খেলা দেখা আমাদের চোখের সামনে দেখা সৌভাগ্য হয়েছে। ইনশাল্লাহ যাতে আমাদের পুরা মোমেন্টটাই যাতে আনন্দময় হিসাবে কাটে সে প্রত্যাশা করি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের প্রত্যাশা। একটু হয়তো খারাপ লাগবে হয়তো, বাট আমি তাও বাংলাদেশি সাপোর্টার, বাংলাদেশি কোনো বদনাম করবো না, কিছু না, মেনে নিব এবং প্রত্যাশা করবো বাংলাদেশ সামনে থেকে আবার ভালো এগিয়ে যাবে। স্পাইসি এন্ড ক্রিসপি, তাহলে তো এটা চিপস ব্রো। টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।